Good morning from the Mall Road, Darjeeling. দার্জিলিং এর এই সকালে আপনাকে স্বাগতম। ম্যাল রোডটা হচ্ছে এখানকার একটা সবচেয়ে ঐতিহ্যবাহী রোড এবং এটা মূলত একটা চত্বর বলা যায়। এই চত্বরেই সবাই আসে, বসে, একটু রিল্যাক্স সময় কাটায়, একটু সুন্দর একটা পরিবেশে অবস্থান করে। আর এই ম্যাল রোড থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। দেখুন এখানকার যে ঐতিহ্য আছে, কবুতরগুলো আপন মনে ঘুরে বেড়াচ্ছে। আমার পায়ের কাছে চলে আসছে কবুতরগুলো, একদম পায়ের কাছে। দার্জিলিং আসলে এই হোপ গ্লেনারিসে ছবি তুলতেই হবে। এটি 1895 সালের একটি রেস্টুরেন্ট। এখানে ছবি তোলার যে পয়েন্টটা, এখানে ছবি তুলতে গেলে মোটামুটি ভিড় লেগে যায়। এক সিঙ্গেল সিরিয়াল পাওয়া খুব কঠিন ব্যাপার। এই যে আমাদের জয়নুদ্দিন ভাই ছবি তুলছেন। মানে দার্জিলিংয়ে আসলে এখানে ছবি তুলতেই হবে, বিষয়টা এরকমই। দার্জিলিংয়ের একটা স্পেশাল ল্যান্ডমার্ক হচ্ছে এই হোপ। বেলা বাড়ার সাথে সাথেই মেল চত্বর জমে ওঠা শুরু করেছে। এক কাপ চা খেলাম, এখানে 20 টাকা নিল লাল চা। সেই স্বাদ দার্জিলিং টি বলে কথা। শীতটা কম থাকলে হয়তো এখানকার পরিবেশটা অন্যরকম হতো, অন্যরকম পরিবেশ আশা করা যেত। এখন কিছু কিছু লোক মাত্র আসা শুরু করেছে। 10টা বাজে তো, ঠান্ডাটা সব কিছু নষ্ট করে দিচ্ছে। সব আনন্দ ঠান্ডাটা এলোমেলো করে দিচ্ছে। রোদ উঠলে হয়তো কিছুটা শান্তি পাওয়া যেত, রোদ উঠছে না। রোদের অপেক্ষাতেই আমরা আছি। দেখেন কত সুন্দর করে ওরা খাচ্ছে কবুতরের খাবার। এই পাশে যে লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির মালিক হাবিব মল্লিক, লাইব্রেরির মালিক, উনি এই কবুতরকে খাবার দিয়ে গেলেন। খাবার দেওয়ার সাথে সাথে সবগুলো কবুতর এসে চমৎকারভাবে খাওয়া শুরু করেছে। আসলে এটা হচ্ছে প্রাণীর প্রতি, পাখির প্রতি মানুষের ভালোবাসার একটা চমৎকার নিদর্শন। মূলত এন্টারটেনমেন্ট করার জন্য এবং কিছু সময় নিরিবিলি কাটানোর জন্যই হচ্ছে এই ম্যাল রোড। আমি ওদের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, ওরা আমাকে হেঁটে হেঁটে সাইড দিয়ে দিচ্ছে। এখানে খাবার দেওয়া হয় সব সময়, ওরা খায়, তো এখানে ওরা অবস্থান করে। কারণ এটা এখানকার একটা ঐতিহ্য। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু মানে অপ্রয়োজনীয় কোনো কিছু নেই। অনেক পুরাতন বিল্ডিং, অনেক ঐতিহ্য, হেরিটেজ যাকে বলে, ঐতিহ্যবাহী জিনিসগুলো এখানে রাখা হয়েছে। যেমন SS লিহার্স অ্যান্ড কোম্পানি, হাবিব মল্লিক অ্যান্ড সন্স, একটা দোকানের সিস্টেম আমি দেখাচ্ছি। এখানে যে কয়েকটা শপ রয়েছে, বুক শপ রয়েছে মূলত এখানে, অক্সফোর্ড বুকস অ্যান্ড স্টেশনারি। এটা দারুণ না? তারপর হচ্ছে হাউস অফ কোন্ডা, ওইটা কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে। আর বাদবাকি জায়গাটা মূলত ফাঁকা চত্বর। আর এই পাশ দিয়ে কিছু রোড ঢুকে গেছে, সেগুলো ম্যাল রোডের পার্ট বলা যায়। যে পাশে ছেলেমেয়েরা যারা এখানকার ব্যায়াম করে আসলো, কিছুক্ষণ আগে হেঁটে আসলো, ওরা বসে আছে, একটু রেস্ট নিচ্ছে। এখনও সকাল 10টা বাজেনি, তাই এখানকার একটু ব্যস্ততা কম। 10টা-11টার পরে এখানকার অনেক মানুষ আসে মূলত। আমরা একটু সকালে এসেছি এবং শীত কিন্তু প্রচণ্ড। শীতের কারণে মানে একটু বেরসিক শীত যাকে বলে, সেই শীত আমাদেরকে গ্রাস করছে। সকাল প্রায় 10টা বাজে, সূর্যের দেখা নেই। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেই কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে না। কুয়াশায় সব ঢাকা চারদিকটা। আর শীতের কারণে একটু বিরক্ত লাগছে, কিছু করার নেই। তারপরও বেশ ভালো লাগছে এই যে ম্যাল রোডের এই চত্বরটাতে এসেছি এবং এই চত্বরে কিছু সময় কাটাতে পারছি।